হে গাইস, কেমন আছো তোমরা? তো অনেকদিন পর ভিডিও আসছে, কারণ তো তোমরা আগে একবার আপডেট দিয়ে দিয়েছিলাম। আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই এখন, তবুও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো বেশি কথা বলবো না, আজকে আমরা আনবক্সিং করবো। এই যে দেখতে পাচ্ছ রেডমি নোট 9 প্রো, এটার আনবক্সিং হবে এবং এর সম্বন্ধে যত কিছু হাইলাইট ফিচার্স আছে, এই কি বক্সের মধ্যে কি কি আছে সব কিছু তোমরা দেখতে পাবে ভিডিওটাতে। এবং কিছুদিন পরে এটার রিভিউ যদি তোমরা কমেন্টে জানাও যে রিভিউ দেখতে চাও, তাহলে রিভিউ পেয়ে যাবে। তো এটার চলো তাড়াতাড়ি আনবক্সিং শুরু করি। তো ইটস মি বুবাই অ্যান্ড ইউ ওয়াচিং টেকনো বুবাই। আর গাইজ, ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে। আর এছাড়াও আমার একটা হিন্দি চ্যানেল আছে, তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ওখানে গিয়ে হিন্দি চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও। ওখানে আমি হিন্দি টেক রিলেটেড ভিডিও বানাতে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, এই যে এটা হচ্ছে রেডমি নোট 9 প্রো, দেখতে পাচ্ছ তোমরা। তো এর যদি প্রথমে বক্সটার কথা বলি, বক্সটা হচ্ছে হোয়াইট কালারে আসছে এবং সামনেই তোমাদের রেডমি নোট 9 প্রোর একটা ইন্টারফেস দেখতে পাবে। এবং পিছন দিকে এই যে দেখতে পাচ্ছ, পিছন দিকে কিছু ফিচার্স হাইলাইট করা আছে, যেমন ধরো কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, 48 মেগাপিক্সেল এআই কোয়াড ক্যামেরা, নচ ডিসপ্লে, এইসব আর কি, 5020 mAh ব্যাটারি, এইসব তোমরা দেখতে পাবে। তো বেশি না বকে আগে আনবক্সিংটা করে নিই। তো এই দুদিকে তোমরা দুটো সিল দেখতে পাবে। যাই হোক, আমি কাঁচি দিয়ে একটু সিলটা কেটে নিই। সো গাইজ, সিল কাটা হয়ে গেছে। আর সামনের দিকে যদি তোমরা দেখতে পাচ্ছ, এখানে ইন্ডিয়াজ নাম্বার 1 ব্র্যান্ড আর কি লেখা আছে। তো এখানে এমআই লোগো। তো যাই হোক, এখন এটা আর কি হাইলাইট করে দিয়েছে মেড ইন ইন্ডিয়া, কারণ জানোই তো বারবার আর এখন কেউ চাইনিজ প্রোডাক্ট পছন্দ করে না, যদিও ওটা চাইনিজই কিন্তু ইন্ডিয়াতে বানানো। তো যাই হোক, চলো ফটফট আনবক্সিং করি। সো গাইজ, বক্সের প্যাকেজিংটা কিছুটা এরকম দেখতে পাবে। প্রথমেই তোমরা একটা এরকম কেস দেখতে পাবে, এটাকে সাইডে রাখি। এটা হচ্ছে আমাদের মেন কন্টেন্ট, দেখতে পাচ্ছ মোবাইলটা, এটা কিছুটা এরকম কাভারের সাথে আছে। এটা হচ্ছে ওরা ব্লু। গাইজ, এটা টোটাল তোমরা 3টে কালারে পাবে। তো ওরা ব্লু, হোয়াইট এবং একটা গ্রিন। তো দেখতে পাচ্ছ এখানে যে ক্যামেরাটা আছে, এটা খুবই একটু ডেপথওয়ালা, মানে আর কি তোমরা যদি কাভার কেস ইউজ না করো তাহলে ক্যামেরাতে প্রবলেম হতে পারে, স্ক্র্যাচ পড়তে পারে। এবং গাইজ, বোথ সাইডে দুদিকেই আর কি গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেখতে পাচ্ছ। পিছন দিকে গ্লসি লুকটা দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর চমকাচ্ছে। আর এই যে এখন দুর্গাপূজার মরশুমে, মানে এই মোবাইলটা যখন তুমি বার করবে পকেট থেকে, কীরকম ফিলটা আসবে বলো, পুরো কুল লাগবে আর কি। আর পিছন দিকে ক্যামেরাগুলো নিয়েও পরে কথা বলছি। তো চলো ফটাফট দেখে নিই আর কি কী আছে। সো গাইজ, আরেকটা এরকম টাইপের কাভার দেখতে পাবে। আর এখানে তোমরা চার্জার পিন দেখতে পাবে এবং চার্জার কেবেল, যেটা হচ্ছে টাইপ সির, দেখতে পাচ্ছ টাইপ সির কেবেল তোমরা পাবে, যেটা হচ্ছে 18 ওয়াটের। তো ফাস্ট চার্জিং আছে এটাতে, বাট এটা যদি আরেকটু বেশি দিত তাহলে ভালো হতো। যে এটা খুলে নিই আগে। সো গাইজ, এটার যে অ্যাডাপ্টারটা, এটা হচ্ছে 18 ওয়াটের। তো তোমরা যদি এটা বাড়াতে চাও তাহলে নিজে কিনতে পারো। এটা 18 ওয়াটের চার্জার, বাট 5000 mAh ব্যাটারিকে চার্জ করতে একটু তো টাইম লাগবেই। এগুলো সাইডে রাখি বক্সটা। তো মেন কন্টেন্টের উপরে ফোকাস করি। সো মোবাইল নিয়ে তো আমরা কথা বলবোই, তার আগে এই যে আরেকটা কেস দিয়েছে, এটা খুলে দেখা যাক কী কী আছে তোমার এটার মধ্যে। অবভিয়াসলি কিছু, এই যে এখানে সিম ইজেক্টার টুল আছে একটা, যেটা দিয়ে তুমি সিম খুলতে পারবে। আর একটা তোমাকে কেস দিয়েছে, কিছু ডকুমেন্টেশন আর কি দিয়েছে এবং ওয়ারেন্টি কার্ড। তো কাভারটাও খুব একটা মিনিমাম কোয়ালিটির, মানে এভারেজ কোয়ালিটির বলতে পারো। হোয়াইট কালারের একটা কাভার কেস দিয়েছে, যেটাতে তোমার এই যে পিছনের গ্লসি লুকটা আর কি অবশ্যই দেখা যাবে। সো গাইজ, কাভারটা আমরা পরে লাগাচ্ছি, তার আগে একবার ফোনটা প্রথমবারের জন্য রিস্টার্ট করে নিই। সো তোমরা এখানে MIUI 11-এর ফাংশন দেখতে পাবে, যা অ্যান্ড্রয়েড 10 বেস করে আছে। তো চলো তাড়াতাড়ি সেট আপ হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইজ, ফাইনালি কমপ্লিট সেট আপ আমাদের। তো এবারে তুমি এটাকে ইউজ করতে পারো, হয় কানেক্ট করে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে ইউজ করতে পারো। তাছাড়া তোমাদের প্রথমে ইন্টারফেসটা দেখিয়ে দিই। এই যে খুবই সুন্দর লাগছে, যেগুলো ডিফল্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আছে, যেমন ধরো ফেসবুক, অ্যামাজন, এইসব তোমরা ডিফল্ট পেয়ে যাবে। তো আসল কথাই বলি, এটা হচ্ছে তোমার অরুয়া ব্লু কালারের, খুবই সুন্দর আর কি লাগছে। পিছনটা দেখতে পাচ্ছ তোমরা, একদম পুরো গ্লসি কালার, চকচক চকচক করছে। গাইজ, দুদিকেই তোমরা গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেখতে পাবে এবং সামনের দিকে আরও সুন্দর লাগছে। কারণটা হচ্ছে তোমার এই যে এর যে নচ ডট ডিসপ্লে যেটা দেখতে পাচ্ছ, তো এটা খুবই কুল লাগে। এবং দেখতে পাচ্ছ এটার কালারটা। তো প্রথমে আমি ওয়াইফাইয়ের সাথে একটু কানেক্ট করে নিই। কানেকশন সাকসেসফুল হয়ে গেছে। এবারে হয়তো অনেক কিছু অন টনের ব্যাপার থাকবে, তো এগুলো আমরা পরে করলেও চলবে। অ্যাভেলেবেল দিয়ে মানে আর কি আপডেট
দিচ্ছে প্রথমে, তো এগুলো সাইডে রাখি। সো গাইজ প্রথমে কথা বলি এর ডিসপ্লে নিয়ে। তো এই ফোনে তোমরা দেখতে পাচ্ছ 6.67 ইঞ্চের ফুল এইচডি ডট ডিসপ্লে এবং কোয়ালিটিটাও খুব ভালো দেখতে পাচ্ছ। এর যে ব্রাইটনেসটাও খুব ভালো, বাইরেও তুমি এটা আউটডোরে যখন আর কি ইউজ করবে আউটডোরে খুব ভালো কোয়ালিটি দেবে। তো এবার আমরা কথা বলি এই নিচের দিকে তোমরা 3.5mm জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক গ্রিল আর স্পিকার গ্রিল দেখতে পাবে এবং উপরের দিকে একটা নয়েজ ক্যান্সেলেশন হোল আছে এবং আরেকটা মাইক দেওয়া আছে ভিডিও ক্যাম করার জন্য। এবার যদি কথা বলি এই ফোনের প্রসেসরের, তো এখানে তোমরা পাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, যেটা খুবই হাই রিকমেন্ডেড, মানে স্ন্যাপড্রাগন 720G খুবই একটা ভালো প্রসেসর। তুমি যখন গেমিংয়ে রানিং করবে তো গেমিংয়ের জন্য খুব ভালো প্রসেসর এটা, তো তুমি ইজিলি খুব ভালো আর কি গেমিং করতে পারো। তাছাড়া তোমরা এখানে সিম ইজেক্টর টুল দিয়ে যদি খোলো তো তোমাকে একটা আলাদা করে মাইক্রো এসডি কার্ডের জন্য স্লট দেওয়া আছে, তো এটাও খুব একটা ভালো ফিচার্স। সো গাইজ পিছনের দিকে যদি কথা বলি, পিছন দিকে তোমাদের টোটাল কোয়াড ক্যামেরা দেখতে পাবে, মানে 4টে ক্যামেরা। চারটে ক্যামেরার মধ্যে যেটা প্রাইমারি ক্যামেরা সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং 5 মেগাপিক্সেল, সাথে 8 মেগাপিক্সেলের আরেকটা আছে, আর 2 মেগাপিক্সেলের আরেকটা ওয়াইড অ্যাঙ্গেল ডিপ সেন্সারওয়ালা ক্যামেরা আছে এবং ক্যামেরার নিচেই তোমাদের ফ্ল্যাশ দেখতে পাবে। তো কোয়ালিটিটাও খুব ভালো ক্যামেরার, যে বাট একটু স্পঞ্জ টাইপের, মানে তোমাদের একটু এখানে টাচ করলে বুঝতে পারবে। তো এটা তোমরা যখনই ইউজ করবে কাভার কেস ইউজ করো, তাছাড়া স্ক্র্যাচ হয়ে যেতে পারে ক্যামেরার মধ্যে। এবং ফ্রন্টের যে ক্যামেরাটা হচ্ছে এটা হচ্ছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আমি তোমাদের ক্যামেরা টেস্টও দেখাবো যে কেমন ছবি আসছে ফ্রন্টে বা ব্যাক ক্যামেরাতে। তো গাইজ একটা ফ্রন্টে একটা প্রথম ছবি তুলে নিই। কোয়ালিটিটাও মোটামুটি ভালোই, বাইরে আউটডোরে আরও ভালো আসবে। দেখতে পাচ্ছ কোথাও একটু আর কি ফাটাফাটি বা স্ক্র্যাচ কিছু এরকম আর কি বোঝা যাচ্ছে না, যে কোথাও যে ছবিটা ফাটছে এরকম টাইপের কিছু মনে হচ্ছে না। তো কোয়ালিটি বেশ ভালো। তো এবার পিছনের দিকে ক্যামেরা কিছু একটা ছবি তুলে নিই, এই কাভারটারে ছবি তুলি একটা। দেখতে পাচ্ছ কোয়ালিটিটা কতটা ভালো, খুবই ভালো কোয়ালিটির ছবি আসছে। আউটডোরেও তোমাদেরকে দেখাবো যে আউটডোরে কীরকম ছবির কোয়ালিটি আসছে। তো ক্যামেরা তো হয়ে গেল, এবারে কথা বলি এর যে ব্যাটারি হচ্ছে তোমার এখানে 5020 mAh ব্যাটারি পাবে তোমরা, যেটা খুবই ভালো। একদিন পুরো আরামসে তোমরা ঘাঁটলেও চলে যাবে এবং সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে। তো আমি বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি আরেকটু ওয়াটটা বাড়াতো, মানে এখন তো 18 ওয়াট মানে মিনিমাম 20, 25, 30 অবধি, যদি আর কি 30 না হলেও 20-25 ওয়াটের যদি ফাস্ট চার্জিং দিত তাহলে আরও ভালো হতো। যাই হোক খুব ভালো, মানে একটু টাইম লাগবে হয়তো চার্জ হতে, ফুল চার্জ হতে। এই ফোনের মধ্যে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেখানে পিছনের দিকে তোমাদের কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, এখানে সাইডে যে তোমার আনলক বাটনটা আছে এখানে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেখতে পাবে। তো এটা আমার খুব ভালো লেগেছে, কারণ তুমি যখন এখানে টাচ করবে অটোমেটিক খুলে যাবে। যেহেতু আমি এখন ফিঙ্গারপ্রিন্ট দিইনি তাই এটা কাজ করছে না, আমি স্লাইড এখন আনলক করে রেখেছি। নাহলে এই ফিচার্সটা আমার মোটামুটি নিজের খুব ভালো লেগেছে, তোমাদেরও লাগবে আশা করি। এবং গাইজ এই ফোনটা তোমরা টোটাল দুটো ভ্যারিয়েন্টে দেখতে পাবে, একটা হচ্ছে 464 এবং একটা হচ্ছে 6128। তো আমি 464টা নিয়েছি। তো এটার এখন বর্তমান দাম হচ্ছে 12,999 টাকা। তোমরা যদি এই ফোনটা কিনতে চাও ডিসক্রিপশান চেক করো, ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে তোমরা। আর ক্যামেরার মধ্যে আরও কিছুগুলো ফিচার্স আছে যেগুলো মানে তোমাদের খুব কাজে লাগবে। স্লো মোশন পাবে এখানে, তোমরা শর্ট ভিডিওর জন্য পাবে, যেমন ধরো টিকটক ফিকটক এইসব বানানোর জন্য। ভিডিও মোড আছে, ফটো 48 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা, মানে সব তোমরা আর কি আলাদা আলাদাভাবে তোমরা ইউজ করতে পারো। পোর্ট্রেট মোড আছে, তো নাইট মোড, প্যানোরামা সব কিছু পেয়ে যাবে এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো খুবই ভালো আর কি ফিচার্স আছে এর মধ্যে। শুধু একটা জিনিস খারাপ লাগছে, যদি এটার মানে ফাস্ট চার্জিংয়ের ওয়াটটা আর একটু বাড়াতো, চার্জিংয়ের 18 ওয়াট থেকে 20 ওয়াটও মিনিমাম যদি রাখতো তাহলে খুব ভালো হতো। তোমাদেরকে ভিডিও রিভিউ করে দেখাবো যে এর যে ডিফল্ট ক্যামেরা এবং ডিফল্ট ক্যামেরার যে মাইকটা সেটা কীরকম কাজে লাগে। তো তোমরা একটু ওয়েট করো, ওগুলোও আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওর মধ্যে। যাই হোক এই ছবিগুলো দেখছো বাইরে, এটা হচ্ছে আউটডোরের ছবি, খুবই ভালো কোয়ালিটির এসেছে। তো আশা করি এই প্রাইস রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা ফোন। বাট এখন এই প্রাইস রেঞ্জে রিয়েলমি বা আলাদা আরও অনেক কিছু পোকো এইসবগুলোতে তোমার 6GB র্যাম প্লাস 64GB ইন্টারনাল স্টোরেজ দিচ্ছে। বাট এখানে তোমরা সেই দামের মধ্যে 4GB এবং 64GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছ। বাট এখানে যে প্রসেসরটা হচ্ছে ওদের থেকে আলাদা এবং ওদের থেকে ভালো কোয়ালিটির। এই ফোনে তো 4GB 64 আছে, বাট পোকো বা ভিভো আলাদা অনেক ফোনেই এখন 664 দিচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। বাট ওটার যে কোয়ালিটি, প্রসেসরের কোয়ালিটিটা
এর মতো না, এটা হচ্ছে খুবই হাই প্রসেসর এবং এটা থেকে তুমি খুব ভালো গেমিংও করতে পারো। বাট ওগুলো হচ্ছে মিডিয়াটেকের প্রসেসর। আমরা তো জানোই মিডিয়াটেক স্ন্যাপড্রাগনের থেকে একটু দুর্বল এমনিতেই, এবং এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G, যেটা এখন আর কি খুবই ভালো প্রসেসর বলতে পারো একটা। স্ন্যাপড্রাগনের সব প্রসেসরই ভালো, যাই হোক এটা 720G আছে মানে তোমার খুবই স্মুথলি রান করবে গেমিং, বা ল্যাগ খুব একটা দেখতে পাবে না এখানে তোমরা। ওভারঅল যদি এই ফোনটার কোয়ালিটি বলি তো এই প্রাইস রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা ফোন, এবং সবথেকে ভালো লাগছে এই যে এর পিছনের দিকে গ্লসি লুকটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আমার এখন আঙ্গুলের যে ছাপের জন্য একটু আর কি হয়ে গেছে, এগুলো মুছলেই চলে যাবে। দুদিকেই গরিলা গ্লাস 5-এর প্রোটেকশানও পাবে, তার জন্য তোমাদের অতটাও মানে ভয়ের কোনো কারণ নেই, এবং সত্যি খুবই কুল লাগছে। তোমাদেরকে একবার কাভার কেসটা লাগিয়ে দেখিয়ে দিই যে কীরকম লাগতে পারে এটা। সো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে কাভারটা লাগানোর পরেও। এর যে গ্লসি মেজাজটা, এটা যদি তোমার ব্যাক সাইডে কাভারও লাগা থাকে এরকম হোয়াইট কালারে, তবে গ্লসি লুকটা আর কি হাঁটবে না। এটা হচ্ছে এর ভয়েস কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটিটা তোমরা দেখতে পাচ্ছ, রোদে দাঁড়িয়ে আছে। আর এর যে ডিফল্ট মাইকটা আছে, তো কোয়ালিটিটা তোমরা বুঝতে পারছো যে কতটা ভালো। আই হোপ তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করো। লাইক করলে আমার ভিডিও বানানোর ইচ্ছেটা আরও বাড়তে থাকে, এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো। যদি কিছু সাজেশন থাকে তাহলে তোমরা কমেন্টে লিখতে পারো, তাহলে আমার ইমপ্রুভ করতে আরও সুবিধা হবে। এবং শেয়ার করে দাও তোমার বন্ধুবান্ধবীদের সাথে। আর যদি তোমরা এই ফোনটা পারচেস করতে চাও তাহলে ডিসক্রিপশন চেক করো, ওখানে বেস্ট বাই লিঙ্ক দেওয়া আছে। আর আমাকে এখনও যদি ইনস্টাগ্রামে ফলো করে নাও, ওখানে আমি অনেক কিছু বিহাইন্ড দ্য সিনস অনেক কিছু আপডেট দিতেই থাকি। আর এখনও যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই চ্যানেলে অনেক কিছু টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এসব টাইপের ভিডিও আসতে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।